আলহামদুলিল্লাহ আমরা আসলাম এখন লামাতল ডিস্ট্রিক্ট গাম্বাইয়ার মধ্যে আমরা এখন মাছ ধরতে আছি। আমরা তো ছোটো মাছ ধরি না, বড় বড় মাছ ধরি। তো আমাদের দৈনিক বড়োর মধ্যে অল্প কিছু গুড়া মাছ আছে, ওই গুড়া মাছগুলো শিক্ষা ওই ছোটো টোনা ফিশগুলো ধরতে আছি ছোটো ছোটো। তো দেখেন আজকে আমরা কীভাবে মাছটা ধরি মালদ্বীপে। আমরা এখানে যাই আছি সব বাঙালি, 3জন এই দেশের লোক আছে আর আমরা 8 জন বাংলাদেশের লোক। তো অনেকে জানতে চান যে আমরা কীভাবে মালদ্বীপে মাছগুলো ধরি। তো আজকে দেখেন আমরা এই ভিডিওর ভিতরে সবগুলোই দেখতে পারবেন আমরা মাছগুলো কীভাবে ধরি। প্রথমে তো আমরা গুড়া মাছ ধরি আর আমরা সাগরে নামি, বড় সাগরে এসে আমরা ডলফিনের জাঁক ঠোকাই দুর্মুষে। ডলফিনের জাঁকের ভিতরে থাকে কান্ডালি মাছগুলো। তো আমরা আবার ডলফিনের মাছ জাঁকে যাইতে পারি নাই। তো আমরা এখানে গুড়া মাছ আছে ধনের মধ্যে বড়োর মধ্যে, তো গুড়া মাছগুলো দিয়া তো ওই ছোটো ছোটো টোনা ফিশগুলো মারতে আসি। গুড়া মাছগুলো মরে যাবে ওরা ধনের মধ্যে। তো দেখেন আমরা কীভাবে মাছগুলো ধরি। তো মামু পিয়ালা একটা তুলছে, ঠিক আছে মামু, ঠিক আছে। কখন মিয়া একটা তুলছে, তোলেন। এই যে ফয়েজ একটা লাগাইছে না, ফয়েজ একটা। হ্যাঁ, পিয়ালারও তো দাম আছে, মোটামুটি দাম আছে। তো গাইস দেখেন, আপনারা যেখান থেকে দেখবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিবেন। হ্যাঁ রাজু, ঠিক আছে রাজু একটা নাচ দিছে রে। তো এটা তো পিয়ালা ছোটো মাছ বললাম। তো দেখেন যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর ভালো লাগলে কমেন্ট বক্সে জানাই দিবেন। কমেন্টে জানাই দিবেন আসলে আমরা মালদ্বীপ কী কাজ করি, কত কষ্ট করি। এই আসলাম আমরা বড় সাগরে অন্ত আমরা এখান দিয়ে বয়ার মধ্যে একটু কাছের কিনারা আছে, এই জন্য যায় মাছগুলো মারে। নাহলে আমরা 100 মাইল 150 মাইল 80 মাইল 90 মাইল এইভাবে দূরে চলে যায় মেন সাগরের ভিতরে, যেখানে কোনো দেশ ফুল নাই। এখানে থাকি সপ্তাহের উপরে, এক সপ্তাহ 2 সপ্তাহ এখানে থাকিয়া যাইতে হয়। যতদিনের জন্য আমাকে মাছ দৈনিক মধ্যে পাইতাম না, এতদিনের জন্য আমরা সাগরে থাকবো। দেখেন এখন আমরা আছি 22 থেকে 23 মাইল দূরে। এদেশে 22 থেকে 23 মাইল দূরে বয়া রাখছে। তো বয়ার মধ্যে যাই আমরা এই গুঁড়া মাছগুলো, বয়ার মধ্যে মাছ পাওয়া যায় আবার। আর এই দেশে তো হইলো যে মাছের অভাব নাই। এই দেশটা চলো মাছের উপরে দিয়ে চলে এরা। 100% করলে 80% এরা মাছের উপরে দিয়ে দেশটা চলতে আছে। আর এখানে তো বেশিরভাগ মাছের কাজগণ একদম উপরের কাজে, যে কোনো কাজে মধ্যে বেশিরভাগ আমরা বাংলাদেশের লোক আমরা কাজ করি একদম নির্ভয়ে, কোনো সমস্যা নেই মালদ্বীপে। ইনশাল্লাহ আমি আজকে 12 থেকে 13 বছর পর্যন্ত আমি মালদ্বীপে আছি, কোনো সমস্যাও নেই। ইনশাল্লাহ সামনের কথা বলতে পারি না। আর 12-13 বছরের ভিতরে আমি কোনো আবার দেশে যাইনি। ইনশাল্লাহ এবার কি যাইবার আশা আছে। ইনশাল্লাহ সবার কাছে সবাই দোয়া করবেন আমি যে দেশে যাইতে পারি। দেখেন আমিনে লাগাইছে, এবার লাগাইছে আমিনে। এখানে বেশি মারতে আছে মামু আর আমিনে। রবুল ভাই ভালো একটা উকাইতে আছে, সিটতে আছে। রাজু একটা পাইছে, ফয়েজও পাইছে। হালিবে মাছ আলিমের লই শুধু হাম্বুরির মধ্যে লইতে আছে।
দেখেন কীভাবে মাছগুলা ধরি আমরা। অনেক কষ্ট বলতে আমরা কতটা কাজ করতাম। আমরা মালার থেকে আসলে আগে প্রথম বাতি জ্বালাইতো, বাতি জ্বালায় এখানে বাতি জ্বালাইলে বাতি জ্বালার সামনে গুড়া মাছ আসে, জিয়ে রাখি আমরা সাগরে বাড়ি। দেখেন কিভাবে আমরা মাছগুলা দেখি। যদি ভালো লাগে আপনারা তাহলে একটু শেয়ার করে দিবেন, আর একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন, পরবর্তী যে ভিডিও দেখতে পারে। ধরো মামু, হ্যাঁ মামু আর ফয়েজ এখন আমিন। সুন্দর হয়েছে মোটর, কি এটাও তো টাকা, মা মন্দুটা বিক্রি করে দিব কি গাও। আমরা বড় মাছ একটাও পাই নাই দনিত, যে মাছগুলা 100 কেজি, 90 কেজি, 80 কেজি, 70 কেজি করে ওজন। আমি পরবর্তীতে একটা ভিডিও আপনাদের কাছে আপলোড করবো, আমরা দেখতে পারবো বড় মাছগুলো কীভাবে ধরে হয়। ঠিক এটা তো আমরা বড় মাছের মতন রোলটা ফালাইতে আছি। এই দেশের মাছটা তো এটা এরা এইভাবে ধরে না, এরা ধরে একটা ষাঁড়ের মতন একটা টসি আছে ছিপ দিয়ে, আর আমরা ধরতেছি এখন ওই রোল সারিয়ে তারপরে মাছগুলো ধরতেছি। আমরা তো কোনো গুঁড়া মাছের কাজ করি না, আমরা তো বড় মাছের কাজ করি। এই জন্য যাই আমাদের কাছে কোনো ছিপের কাজ নেই, আমরা এই রোলের মাধ্যমে বড় বড় মাছ তুলি। পাওয়ারই একটু বড়শি আছে, এক একটা বড়শির ক্ষমতা আছে। আমি 100-150 কেজি এলা মাছও, 250-200 কেজি এলা মাছও ধরে রাখতে পারবো। এই বড়শির নাকি এত ক্ষমতার বড়শির পাওয়ার। আমি না বালাই এটা নিতে হবে না, মামুর ইয়ে হবে 1 কেজি, 1 কিলোর মতন। মামু বালাইয়ে দেখতে আছে, আমিনও ভালো দেখতে আছে। আমিন রবুল ভাই অ্যাঙ্গোকান ভালো মতন মাছ যে দায়িত্ব না পারে, কাছের কিনারে ধরে রাখেন মাছ। হ্যাঁ কখন মামু ওই যে মোটামুটি আচ্ছা। হ্যাঁ রবুল ভাই অ্যাঙ্গোকান ভালো করি, বেশি করে ছিঁড়ে মাছ যে ডাব দিত না পারে। হ্যাঁ আমিন আবার আরেকটা ধরাইছি, মোটামুটি ওই যাবো। এইভাবে ধরতে ধরতে আমরা হারাই 500 কেজি 600 কেজির মতন ধর হয়ে গেছে ইনশাল্লাহ, কিন্তু আরও পাইবার আশা আছে। তো এগুলো তো আমরা কম ধরি, আমরা তো এগুলো ধরি না, আমরা ধরি বড়গুলা 60 থেকে 70, 80, 90, 100 এই সিস্টেমের মাছালে। আর এগুন দেখলে তো আপনারা অবাক যাবেন, এক একটা মাছ টাইনতে যে কত কষ্ট। বাঙালিরা যে, আমরা যে বাংলাদেশের লোকালিন যে এত কষ্ট করি টাকা কামাই যে দেশে পাঠাইতে আছে, কেউ বুঝে আর কেউ বুঝে না। এই ভিডিওটা দেখার পরে আপনারা একটু কমেন্ট বক্সে জানাই দিবেন কীরকম লাগছে আপনাদের থেকে, ভালো খারাপ জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড হলে আপনাদের কাছে যাইতে পারে, দেখতে পারেন। আর বেশি বেশি ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। আমার ইউটিউবের ভাই বন্ধুগণ সবার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওগুলো দেখবেন। মামু ভালাই পাইতে আছে, আশা করি আমরা কালকের দিকে আমরা বড় মাছ মারতে পারবো।